আসসালামু আলাইকুম। আমি আপনাদের সেই বগুড়ার সুপরিচিত রাজভাইয়া। হ্যাঁ, আমি আপনাদের কবর 5 পর্বটি কালকে দেখেছিলাম। আর কবরের উপরে ওটাই আমার শেষ পর্ব ছিল ভাইয়া। তা আমি অচিরে 2-1 দিনের ভিতরে আরেকটা নতুন পর্ব শুরু করব, মা জননী, দুঃখিনী মা। হ্যাঁ, এই পর্বটি আপনারা অচিরেই দেখতে পারবেন এবং আমি আশা রাখি প্রতিটা পর্ব আপনাদের ভালো লাগবে। একজন বৃদ্ধা মা যখন তার বয়স হয়ে যায়, যখন সে বিছানায় পড়ে, তখন সে কী অবস্থায় থাকে, এগুলো নিয়ে আমি মা পর্বটি শুরু করব। আপনারা দোয়া করবেন যাতে আমি পর্বগুলো সুন্দরভাবে তৈরি করতে পারি এবং আপনাদের মাঝে সেটা বিলি করতে পারি। আর দেখেন ভাইয়া, এই পৃথিবীতে 2টা নাম, খুব ছোট্ট নাম, এই 2টো নাম আমরা যদি ডাকি বা বলি, আমাদের মনে তখন প্রচুর শান্তি অনুভব করি। 1 নাম্বার আল্লাহ, যে আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আর দ্বিতীয় নামটি হচ্ছে মা জননী। এই 2টি নাম আমরা যখন ডাকি বা স্মরণ করি, আমাদের মনে অলরেডি শান্তি চলে আসে ভাই। এই 2টি নাম, অথচ দেখেন কত ছোট্ট নাম। তাই আপনাদের বগুড়া রাজভাইকে দোয়া করবেন, বেশি বেশি লাইক দিবেন, সাপোর্ট করবেন, যাতে আপনাদের মাঝে আমি নতুন নতুন আর সুন্দর সুন্দর পর্ব নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়াতে পারি। আল্লাহ হাফেজ। বগুড়ার রাজভাই কিন্তু মনে রাখবেন, রাজভাই। আর আমার পর্বগুলো দেখবেন, সাপোর্ট দেবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ। রাজভাই, বগুড়া।